মাদক ইত্যাদি এই সমস্ত প্রসঙ্গ বারবার আসে এবং এগুলো নিয়ে আবার আমাদেরকে সাইবার বুলিংও করা হয়। তো এই প্রসঙ্গ আসলেও এটা আসলে বিশ্ববিদ্যালয়ের কাজ না, এটা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। তাড়ানো টাড়ানো এগুলো তো চৌকিদারি ব্যাপার, এগুলোর জন্য পুলিশ তারপরে অন্যান্য যে মন্ত্রণালয় রয়েছে। আসলে এটা তো বোধহয় সিটি কর্পোরেশনের কাজ, বা যাদের জমি, যে জমিতে এসে স্কোয়াটাররা বসতি স্থাপন করেন তাদেরও কাজ। প্লাস আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের কাজ জ্ঞান উৎপাদন এবং বিতরণ করা। তাহলে এই মানুষগুলো যারা এখানে এসে ঘুমাচ্ছে তাদের নিশ্চয়ই অন্য কোথাও অনেক বড় অট্টালিকা প্রমাণ বাসা বাড়ি নাই, তাই এখানে এসে ঘুমাচ্ছে মানে থাক। আর মাদক ইত্যাদি এই সমস্ত প্রসঙ্গ বারবার আসে এবং এগুলো নিয়ে আবার আমাদেরকে সাইবার বুলিংও করা হয়। তো এই প্রসঙ্গ আসলেও এটা আসলে বিশ্ববিদ্যালয়ের কাজ না, এটা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। মাদক আসক্তি কেন হয়, মাদক আসক্তি হলে কী হয়, কেমন করলে কী করলে এই রিহ্যাবিলিটেশন করা যায়, এগুলো নিয়ে ডেফিনেটলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীরা গবেষণা করতে পারেন। আমরা পারতো তাড়ানো টাড়ানো এগুলো তো চৌকিদারি ব্যাপার, এগুলোর জন্য পুলিশ তারপরে অন্যান্য যে মন্ত্রণালয় রয়েছে, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। গরিব লোক উৎপাদনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা থামে নাই, সেই প্রক্রিয়াটাকে বন্ধ করার কোনো ধরনের উদ্যোগ নাই। সুতরাং আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওনাদেরকে সরাই দিতে পারেন, কিন্তু নতুন ব্যাচ অফ দরিদ্র মানুষ আপনাদের বিশ্ববিদ্যালয় জাদুঘরে চলে আসবে।